নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি উচ্ছের একটি সুস্বাদু রেসিপি। আপনারা বলবেন উচ্ছে আবার সুস্বাদু? হ্যাঁ, ঠিকই বলেছেন। অসাধারণ লাগে আজকের এই রেসিপিটা। এখানে দেখুন, উচ্ছেগুলো ভালো করে ধুয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। উচ্ছের মধ্যে যে বড় বড় দানাগুলো রয়েছে সেগুলো আমি বের করে ফেলে দেব, কারণ সেগুলো মুখের মধ্যে পড়লে মোটেই ভালো লাগে না। উচ্ছের ভেতরের বড় দানাগুলো আমি ফেলে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে উচ্ছেগুলো নিয়ে নিলাম আর নিলাম পরিমাণ মতন লবণ। খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই সময় একটা মশলা তৈরি করব। শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো বাদাম। বাদামগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, রংটাও চেঞ্জ হয়ে গেছে আর বাদামের গায়ে ফাটা ফাটা হয়ে গেছে। এই সময় বাদামগুলো তুলে নিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন আর তার থেকে কম গোটা জিরে। খুব ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব। তারপরে একটা বাটির মধ্যে এটাও তুলে নিচ্ছি, ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, উচ্ছের থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে। আমি খুব ভালো করে উচ্ছেগুলো চিপে চিপে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর ফলে উচ্ছের মধ্যে যে তেঁতোর পরিমাণ আছে সেটা অনেকটা কমে যাবে। যারা তেঁতোর জন্য উচ্ছে খেতে পছন্দ করেন না, এই প্রসেসটা ফলো করলে উচ্ছের তেঁতো অনেক পরিমাণে কম লাগবে। তবে আমি বলবো, উচ্ছে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি সবজি। তাই এভাবে জলটা চিপে বাদ না দিয়ে সরাসরি উচ্ছেটা রান্না করেই খাবেন, সেটাই বেশি ভালো হবে। উচ্ছের জলটা বের করে নিয়েছি। এরপরে উচ্ছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। খুব ভালো করে সব কিছু উচ্ছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে উচ্ছের গায়ে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম উচ্ছেগুলো। এবার বেশ ভালো করে লাল করে ভেজে নেব। বেসনটা এমনভাবে উচ্ছের গায়ে লেগে আছে, দেখুন ছেড়ে যায়নি। বেশ সুন্দর করে লাল করে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে বা করলা কারা পছন্দ করে আমাকে অবশ্যই জানাবেন। ভাতের প্রথম পাতে যদি তেঁতোর এইরকম একটা পদ থাকে তাহলে খাওয়াটা বেশ জমে যায়। উচ্ছেগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিলাম ডুমো করে কেটে রাখা 2টো আলু। লবণ আর হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব। দু মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটা টমেটো আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। টমেটোও গলে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি যে শুকনো কড়াইয়ে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। ভালো করে মশলাটা আলু আর টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন খুব সামান্য জল, যাতে মশলাটা খুব ভালো করে এই জলের সাথে মিশে যায়। দেখুন, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আলুও
সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। মশলার সাথে উচ্ছেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিট ঢাকনা দিয়ে আরও রান্না করে নেব। এর ফলে মশলাটা উচ্ছের মধ্যে ঢুকে যাবে আর উচ্ছেও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। উচ্ছের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন, আজকে আমার এই রেসিপি ফলো করে একবার বানাবেন, দেখবেন এতটা সুস্বাদু হয় পুরনো সব রেসিপি আপনারা ভুলে যাবেন। উচ্ছে আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেই মতন জল দেবেন। এখানে আমি আরও কিছুটা জল দিয়েছিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তাহলে আর দেরি না করে আজকেই বানিয়ে নিন এই রেসিপি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে নিরামিষ উচ্ছের এই রেসিপি। আমার আজকের উচ্ছের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।